এমন এক মন্দির দর্শন করতে চলেছি যেখানে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির দিকে আপনি একটানা 2 মিনিটের বেশি তাকাতেই পারবেন না। আর যদি তাকাতেও পারেন তাহলে আপনার সাথে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আজ আমরা বেরিয়ে পড়েছি দিল্লি থেকে মথুরা বৃন্দাবনের উদ্দেশ্যে। মথুরা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে বৃন্দাবন অবস্থিত। ভগবান শ্রীকৃষ্ণ এই বৃন্দাবনেই শৈশবে খেলা করতেন। এই বৃন্দাবনেই রয়েছে রাধাকৃষ্ণের বাঁকে বিহারী মন্দির ও প্রেম মন্দির। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন আর দর্শন করতে ও আশীর্বাদ নিতে। আমরা প্রথমেই চলেছি বাঁকে বিহারী মন্দিরের উদ্দেশ্যে। বাঁকে বিহারী মন্দিরের স্থাপনা স্বামী হরিদাসজি করেছিলেন, যিনি প্রাচীনকালের জনপ্রিয় গায়ক তানসেনের গুরু ছিলেন। স্বামী হরিদাসজি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। তিনি নিধিবনে ভজন গেয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন। আপনারা শুনে অবাক হবেন, স্বয়ং রাধাকৃষ্ণ তাকে দর্শন দিতেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বামী হরিদাসজিকে বলেছিলেন, আমরা দুজন আজকের পর থেকে আপনার সাথেই থাকব। তখন হরিদাসজি বলেছিলেন, হে প্রভু, আমি একজন সাধু, আমি আপনাকে ধুতি পরিয়ে দেব, কিন্তু মাতার জন্য বস্ত্রের ব্যবস্থা কিভাবে করব? ভক্তের মুখে একথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন ও রাধাকৃষ্ণের যুগল রূপে একাকার হয়ে মিশে গেলেন এবং নতুন এক বিগ্রহের আকারে সেখানে প্রকট হলেন। হরিদাসজি এই বিগ্রহের নাম দেন বাঁকে বিহারী। এটির কারণে বাঁকে বিহারীর অর্ধেক অংশে পুরুষ এবং অর্ধেক অংশে নারীদের অলঙ্কার পরানো হয়। এখন আপনারা বলতেই পারেন, এই বাঁকে বিহারী কথার অর্থ কী? বাঁকে কথার অর্থ বাঁকানো। বাঁকে বিহারীর বিগ্রহটি 3টি অংশে বাঁকানো রয়েছে: বাঁশিসহ হাত, কোমর এবং পা। ও বিহারী কথার অর্থ ঘুরে বেড়ানো। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই মুদ্রাকে বাঁকে বিহারী বলা হয়। আপনারা শুনে অবাক হবেন, প্রতি 2 মিনিট অন্তর বাঁকে বিহারীজির মন্দিরের পর্দা টানা হয়। এর কারণ, কোনো ভক্ত যদি বাঁকে বিহারীর দিকে স্বচ্ছ মনে একভাবে তাকিয়ে থাকেন তবে বাঁকে বিহারীজি তার সাথে চলে যান, কারণ তিনি শুধুই প্রেম চান। এটিও মান্যতা আছে, এই মন্দিরে চোখ বন্ধ করে পূজা করা হয় না। বাঁকে বিহারীজির চোখের দিকে তাকিয়েই পূজা করা হয়। সবথেকে অবাক করা ব্যাপার হলো, এই মন্দিরে কোনো শঙ্খ বা ঘণ্টা নেই, কারণ বাঁকে বিহারীজি এই মন্দিরে ছোট গোপাল বা কানাই রূপে পূজিত হয়। বাঁকে বিহারীজির মন্দির দর্শন শেষে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান ভগবান শ্রীকৃষ্ণের প্রেম মন্দির দর্শনের উদ্দেশ্যে। এটি হলো প্রেম মন্দিরের প্রবেশের প্রধান গেট। ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের সেই কালিয়ানার দমনের শিল্পকলা। বন্ধুরা, চলো পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তোমরা আমার সাথে থেকো।
তোমরা দেখতে পাচ্ছ এখানে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালে তার সখাদের সাথে গোচারণের এক অদ্ভুত শিল্পকলার নিদর্শন রয়েছে। এছাড়াও আশেপাশে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার অপূর্ব শিল্পকলার নিদর্শন। বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ দেবরাজ ইন্দ্রের প্রকোপ থেকে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীকে রক্ষা করার জন্য কেমন করে গোবর্ধন পর্বতকে তার কনিষ্ঠ আঙ্গুলে তুলে ধরেছিলেন, তার অসাধারণ অনন্য শিল্পকলা। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে প্রেম মন্দিরের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হলো প্রেম মন্দিরের ভেতরের দৃশ্য। মন্দিরের ভেতরে বিভিন্ন শিল্পকলা আপনাদের মন অবশ্যই কেড়ে নেবে। বন্ধুরা, মন্দিরের ভেতরে গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ নেই। মন্দিরে প্রবেশ করে গর্ভগৃহে যাওয়ার আগে তোমরা কিছু ছবি বা ভিডিও করতে পারো। গর্ভগৃহ থেকে বেরিয়ে আমরা চলে এলাম দুষ্টু কানাইয়ার মাখন চুরি করে খাওয়া এবং মা যশোদা সহ আরও ব্রজবাসী মায়েদের কানাইয়ার পেছনে ছুটে চলার এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হতে। সবশেষে আমরা চলে এলাম ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে রাধা মা সহ অন্যান্য সখীদেরকে নিয়ে তার রাসলীলার সেই মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হতে। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের মথুরা বৃন্দাবনের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না, আর কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখতে ভুলো না। আর সবশেষে তোমাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলে তোমরা নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। রাধে রাধে।